আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ। আমি আজকে একটা কাজ করেছি, দেখেন আপনাদের কার কার পছন্দ হয়। আমার একটা ফ্রেন্ড ছিল নাটোর জেলা, এটা কিন্তু ভোলা জেলা। তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই। তিনিও আমার মতো একজন ফার্মাসিস্ট, আরএমপি, আর আমার মনে হয় যে ব্লু স্টারও তিনি। আর আমি সাথে সাথে একটা এখন তো ইসলামিয়া দাখিল মাদ্রাসার একজন টিচার। আমি আরবি এবং কোরআনুল কারীম পড়াই আলহামদুলিল্লাহ, এবং অন্যান্য সাবজেক্টও পড়াই ইনশাআল্লাহ। তো ওনার কাছে কথা শেষে আমি লাস্টে এক পর্যায়ে যাই বললাম যে, "ভাই, একটা কথা বলুম, আপনি কি রাগ করবেন?" সে বলল, "বলেন ভাই।" বলবো যে, "ভাই, আপনি ওষুধ বিক্রি করেন, একটা কাজ করবেন, যখন আপনি অবসর থাকেন তখন হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো বলবেন, আর ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আর আপনি যে নামাজ পড়বেন, আ এই যে দাওয়াতটা আপনাকে দিছি, যে হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, যতদিন আপনি বেঁচে থাকেন, যত কাস্টমার আপনার ফার্মেসিতে আসে, যত রুগী আসে, সবাইকে বলবেন যে, ভাই, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, ৫ ওয়াক্ত নামাজ।" আচ্ছা, এই দাওয়াতটা আমি তাদেরকে দিয়েছি। সে বলল, "ভাই, অদ্য পর্যন্ত কত মানুষে আমার কাছে এভাবে মোবাইল করেছেন, কিন্তু কেউই কখনো এভাবে বলে না। আপনি সুদূর দ্বীপ জেলা ভোলায় থাইকা কোথায় নাটোর, সেই মাশরাফি বিন মুর্তজার দেশ ক্রিকেটার, আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আপনার এই কাজগুলো আমি করতে ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহলে ভাই, আপনাদের কাছে কি আমার দাওয়াতখানা যেভাবে দিছি এটা কি পছন্দ হয়েছে? যদি বলেন যে হয়ে থাকে, তাহলে ভাই আপনিও ওই কাজটা করেন। আপনি যার সাথে দেখা হয় তাকে বলবেন যে, ভাই, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি কি করেন, করতে থাকুন। আলহামদুলিল্লাহ। আর আমি বলবো, ভাই, আপনাদের কাছে দোকানি ভাই, অর্থাৎ আমার যে কোনো মুসলিম ভাইয়েরা আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমি যে কথাটা বলছি, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনারাও নিজে বলবেন, পড়বেন, এবং মানুষকে পড়ার জন্য আহ্বান করবেন, এবং সাথে সাথে নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সবাইকে নামাজ পড়ার জন্য বলবেন। নিজে কম করে দৈনিক ১০০-২০০ আয়াত কোরআনুল কারীম অর্থ সহকারে, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পড়ুন, অপরকে পড়ার জন্য নির্দেশ দিন। নিজে নিম্নে দৈনিক ৫টা-৬টা হাদিস পড়ুন, সেভাবে আমল করুন, এবং অপর মানুষকে বলুন সেভাবে আমল করার জন্য। কি ভাই, ঠিক আছে না? এবার আসুন, আল্লাহর কাছে আপনি সকলে একটা জিনিস চাইবো, যে আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমিন। কি ভাই, এই দেওয়াটা কি অনেক জটিল বিষয় না? খুব গুরুত্বপূর্ণ না? অবশ্যই। এবং মৃত্যুর সময় আমাদের মুখ দিয়ে যেন আল্লাহ বাহির করে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মাসুম হযরত ওমর, ওসমান, আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামগণ, আশা করি যে তারা নিষ্পাপ হয়ে, বিশেষ করে ১০ জন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা যেভাবে মৃত্যুবরণ করেছেন ইসলাম, ঈমান নিয়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে, ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি সেই সুসংবাদ তোমার কাছে রেখে আমাদেরকে তো জানাবে, ওহি তো আর নাজিল হবে না। তুমি বলবা, যাকেই তুমি মৃত্যুবরণ দাও, আজ থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত সবাই যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করতে পারে, এবং বিধর্মী যারা কাফের, মুশরিক, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যারা আছে, তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে, এবং তারাও যেন মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার দোয়াখানি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে আমি ১০০ বছর পর্যন্ত হায়াত চাই। হায়াতটা যেন হয় সুস্থ শরীরে এবং ঈমানের সহিত, এবং মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।